This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। প্রচারে গিয়ে এবার ক্ষমা চাইতে হলো স্বয়ং মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ, এলাকায় বিধায়কের দেখা নেই, তাই মানুষের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। সুজাপুরে তৃণমূল বিধায়ক আব্দুল গনি দীর্ঘদিন ধরেই এলাকায় আসেন না, দীর্ঘদিনই অভিযোগ ছিল। এবার থেকে সুজাপুরের সব দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজেই সামলাবেন। লোকসভা ভোটের প্রচারে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি একবার শোনাবো। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কারণ ভুল ত্রুটি যদি কেউ করে এবং তাতে যদি দলের কোনো অভিমান হয়, আমি মনে করি মানুষই আমাদের সবচেয়ে বড় জনার্দন, তাই মানুষের কাছে এটা ভুল স্বীকার করা উচিত। আমি ভুল স্বীকার করছি এই কারণে যে বিধানসভা ইলেকশনে আপনারা গনি সাহেবকে জিতিয়েছিলেন, আমরা তাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও করেছি মালদাকে মর্যাদা দিয়ে, কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এবার থেকে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটা ওনার কেন্দ্রটা আমি নিজে দেখবো, আশিস দেখবে, বাদ বাকি দায়িত্বটা আমি দেখে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, আজকে এই সময় দাঁড়িয়ে, বিশেষ করে ভোটের মরশুম চলছে, এই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি মঞ্চে দাঁড়িয়ে এত মানুষের সামনে বলছেন যে ভুল হয়েছে, ক্ষমা চাইছি, আমিই দায়িত্ব নেব। এই সময় দাঁড়িয়ে তিনি বলছেন, এবং এটাকে কি কতটা সৌজন্য, কতটা উপলব্ধি, কিভাবে দেখছেন, কি ব্যাখ্যা করবেন? এই সমস্ত শুনতে শুনতে দেখতে দেখতে মানুষ ক্লান্ত। 2016 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি আগে যদি জানতাম এদের টিকিটই দিতাম না। পরে তাদেরই মন্ত্রী করলেন, তাদেরই দলের সর্বোচ্চ স্থানে বসিয়ে দিলেন, এবং পরবর্তীকালে তাদের মধ্যে কেউ কেউ যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঘেরাটোপে পৌঁছে গেলেন, তখন আবার তাদের পাশে দাঁড়িয়ে পড়লেন। সুতরাং এখন উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন বলেছিলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখি ভোট দিন। তো তিনি ওখানে নয় দায়িত্বটা নেবেন, সন্দেশখালীর দায়িত্বটা কার? তিনি যখন 294টা কেন্দ্রে প্রার্থী ছিলেন, তাহলে 294টা কেন্দ্রের সাফল্য ব্যর্থতা, সেখানকার মানুষের মান অভিমান, সেখানকার প্রতিবাদ, সেখানকার বিভৎসতা, সেখানকার প্রতিহিংসা, সেখানকার অসহিষ্ণুতা, এবং সর্বোপরি মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে যে সমস্ত এলাকায়, তার দায়িত্ব তো ওনাকেই নিতে হবে। উনি ওখানের দায়িত্বটা নেবেন না, সন্দেশখালীর দায়িত্ব নেবেন না, বনগাঁর দায়িত্ব নেবেন না, রেশনিং এর দায়িত্ব নেবেন না। পুরো বিষয়টা দেখতে হবে। আমাদের একজন মহিলা কর্মীকে সরস্বতী একজন পোস্টার মার্কে কেন্দ্র করে তাকে কুপিয়ে দেওয়া হলো, তৃণমূলের কংগ্রেসের কর্মী, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। কাউন্সিলরের পাশের ছায়ার সঙ্গী যিনি কাউন্সিলর বলছেন তাকে তৃণমূলের কেউ নয়। এই তো পরিস্থিতি। এইসব কথা কোনো মূল্য আর জনমনে নেই। উনি যাই বলুন, তৃণমূলের পরাজয় নিশ্চিত। ধন্যবাদ শ্রমিকবাবু আমাদের প্রতিক্রিয়া জানানোর জন্য আপনার। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী।